আমি জিয়ন জাঙ্কুক। আজ আগস্টের 6 তারিখ 2020 সালে ডটকে বিয়ে করতেছি। এরপর থেকে আমি ওর লাইফে দখল দেব না, স্বামীর অধিকার ফলাবো না, ওকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেব। এই বিয়ে শুধু নামেই বিয়ে হবে। আমি জিয়ন জাঙ্কুক ডটকে রেখে কখনো দ্বিতীয় বিয়ে করব না। সাইন, জিয়ন জাঙ্কুক। সো কিউট তো। অ্যালেন, দেখে যাও আমি কি পেয়েছি। অ্যালেন বাথরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এসে সুজির হাত থেকে ফটো ফ্রেমটা নিয়ে চেয়ে রইল। তারপর হেসে দিয়ে বলল, দারুণ তো, দারুণ শর্ত তো এটা। তাও আবার ফটো ফ্রেমে বাঁধাই করা। কোথায় পেলে তুমি এটা? আরে আমি খাটের তলায় পরিষ্কার করতে গিয়ে পেলাম। শর্তটা দেখে এত হাসি পেল, সাথে ইন্টারেস্টিংও লাগলো। আচ্ছা অ্যালেন, এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করলে কেমন হয়? আজকে আমাদের চ্যানেলে যে শোটা আছে সেটাতে এটা পেশ করা যায় না? বেস্ট হবে। তবে এটা কারা লিখেছে বা কার সেটা তো আমরা জানি না। তুমি শোতে কি বলবে? সব তো উল্লেখ করতে হবে, স্পেশালি যে লিখেছে তার নাম আর যে সই করেছে তার নাম। এখানে শর্ততে যে সাইন করেছে সে নিশ্চয়ই মেয়েটার হাজব্যান্ড, আর তার নাম জিয়ন জাঙ্কুক। যে লিখছে তার নাম কি? তার নাম তো জানা দরকার, কারণ জিয়ন জাঙ্কুক যাকে বিয়ে করবে বলেছে সেই নামটাতে আর পুরা ফ্রেমে রং জাতীয় কিছু একটা পড়ে আছে, তাই নামটা একটু বোঝা যাচ্ছে না। আমি অনেক কষ্টে ফ্রেমটার লেখাগুলো বুঝলাম। রং পড়লো তো পড়লো, একেবারে মেয়েটার নাম 2 বার লেখা ছিল সেই নামের উপরই পড়তে গেল। তোর প্রতিবেদন তো একজনের নামে হবে না, তার উপর আমরা তো জানিও না তারা শর্তটা কেন লিখেছে, তারা এখন কেমন আছে, শর্ত ভেঙেছে কিনা, বা শর্তটা ফ্রেমে বাধাই করলো তখন, তার মানে তাদের মাঝে এখন ভালোবাসা ঢুকে গেছে। ইস কি জোস! আমার মন চাচ্ছে সব তথ্য বের করতে। এই যে সুজি ম্যাডাম, রিপোর্টার থেকে এবার ডিটেকটিভ হবেন নাকি? রাখো তুমি, নিশ্চয়ই আমাদের আগে এরা এই বাসায় থাকতো, যাওয়ার সময় রেখে গেছে হয়তো। আমি খবর নিয়ে আসতেছি। আরে সুজি দাঁড়াও, কফি বানিয়ে দিয়ে যাও। সুজি সুজি বের হতে হতে বলল, জান তুমি কফি বানালে আমার জন্য বানাইও। অ্যালেন মুখ বাঁকা করে কফি বানাতে গেল। সুজি মালিকের বাসায় গিয়ে দেখলো ওনারা বাসায় নেই, তালা ঝুলতেছে। মন খারাপ করে বাসায় ঢুকতে যেতেই সুজির মনে পড়লো সামনের ইউনিটের ওরা তো কিছু হলেও জানতে পারে। জলদি গিয়ে কলিং বেল বাজালো সে। একজন গোলগাল চেহারার লোক দরজা খুললেন। তার পেট 1 কিলোমিটার জুড়ে। সুজি দাঁত গেলিয়ে ওনার ভুঁড়ি থেকে চোখ উঠিয়ে বলল, ভাইয়া আপনি কি বলতে পারেন আমাদের আগে এই ফ্ল্যাটে কে ছিল? লোকটা হাতে থাকা চিকেন ফ্রাই খেতে খেতে বলল, 4 জন টিচার থাকতো। পাশে একটা স্কুল আছে, সেখানে টিচার ছিল তারা। এখানে ব্যাচের মতো থাকতো, বেশি থাকেনি, 2 মাসের মতো ছিল। সুজি মন খারাপ করে চলে যেতে নিতেই আবার ফেরত আসলো। আচ্ছা ভাইয়া, তাদের আগে কে ছিল জানেন? না সেটা তো বলতে পারবো না, কারণ আমি যখন এসেছি তখন এই ফ্ল্যাট খালি ছিল। তার কয়েক মাস বাদে টিচারগুলো থাকতে এসেছিল। ও আচ্ছা, আমাকে কি ওই টিচারগুলোর মধ্যে কারোর নাম্বার দিতে পারবেন? একজনের নাম্বার দিতে পারবো। সে আমার ছেলেকে টিউশনি করাতো, নাম হলো রাকিব। ওয়েট, নাম্বার দিচ্ছি। লোকটা হাতে থাকা চিকেন ফ্রাই শেষ করে ডাইনিং থেকে আরও একটা চিকেন ফ্রাই নিয়ে রুমের ভিতর চলে গেলেন। ফোন এনে ঘেটে ঘেটে নাম্বার বের করে দিলেন সুজিকে। সুজির সাথে সাথে সেই নাম্বারে কল করলো, রিসিভ করলো না কেউ। গাল ফুলিয়ে বাসায় এসে সোফায় বসলো সে। অ্যালেন ওকে কফি দিয়ে ওর পাশে বসে টিভি নিয়ে বসলো। কিছুক্ষণ বাদেই সেই নাম্বার থেকে কল আসলো। সুজি খুশিতে এক চিৎকার দিয়ে রিসিভ করলো, সাথে সাথে এমন জোরে চিৎকার করলো যে অ্যালেন মুখ থেকে পুরুত করে কফি ফেলে দিল। হ্যালো, হাই, আপনি কিছুক্ষণ আগে আমাকে কল করেছিলেন? হ্যাঁ, আপনি কি রাকিব? জি, কি হয়েছে? আপনি কি জিয়ন জাঙ্কুককে চেনেন? আমি তো অনেক জাঙ্কুককেই চিনি, তবে জিয়ন জাঙ্কুককে চিনি না। কেন বলুন তো? ও, আপনি যে গুলশানের কিচিরমিচির নিবাসের 4র্থ তলায় থাকতেন, তার আগে এখানে কারা ছিল সে ব্যাপারে কিছু জানেন? না তো, আমি ওখানে যাওয়ার আগে ফ্ল্যাটটা খালি ছিল। ও আচ্ছা, আপনি কি কোনো ফটো ফ্রেম পেয়েছিলেন ওই ফ্ল্যাটে? আসলে আমরা 4টা খাট এনে রেখেছি, ব্যাস প্রতিদিন কাজ শেষ করে সেই খাটে শুয়ে পড়তাম। রুমে আর কিছু আছে নাকি নাই সে ব্যাপারে জানতাম না। ও ফাইন, থ্যাংক ইউ। সুজি, মন খারাপ করিও না তো। এক কাজ করো, তুমি এই ফ্রেমটা নিয়ে শোতে লাইভে যাও। জিয়ন জাঙ্কুক যেখানে থাকুক দেখতে পেলে কল করবে নিশ্চয়ই। বাট যদি শোয়ের টাইমে সে টিভি না দেখে? ভাগ্যে থাকলে তার সাথে আমাদের মিট হবে, আর না থাকলে হবে না। আমার শুধু জানতে ইচ্ছা করে এত কিউট একটা শর্ত লেখা মেয়েটির নাম কি। তবে
এটা বলতে পারি ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসে, তা না হলে তাকে না ছোঁয়ার শর্তে সাইন তো করলো, আবার এটাও মানলো যে সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। মেয়েটাও ওকে ভালোবাসে, তা না হলে সে লাস্টে শর্তটা দিত না। সেটাই। আচ্ছা রেডি হয়ে নাও, অফিস যেতে হবে আমাদের। তুমি কি শোটা ঠিকভাবে করতে পারবে? পারবো অবশ্যই, আমি এই দুজনকে খুঁজে বের করবই। পাগলি বউ আমার। দুজনে রেডি হয়ে অফিসে আসলো। সুজি ছটফট করতেছে কখন সে শোটা শুরু করবে। অবশেষে অনেক অপেক্ষার পর শো টাইম শুরু হলো। সুজি একটা টপস পরেছে, সাথে জিন্স। টপসের উপর ওড়না গলায় পেঁচিয়ে সে রুমে ঢুকেছে, হাতে তার ফ্রেমটি। অফিসের বসের অনুমতি নিয়ে সে আজ এই শোটা করবে। সিটে বসে মুখে হাসি ফোটালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজ আমি একটা কাপলের প্রেম কাহিনী নিয়ে আলোচনা করব। পুরো শোটায় থাকবে একটা ইন্টারেস্টিং থিম। তার মধ্যে নায়কের নাম হলো জিয়ন জাঙ্কুক। একটা 6 বছরের বাচ্চা ছেলে সোফায় বসে বসে শোটা দেখতেছে। তার ডান হাতে কোকা কোলা আর বাম হাতে পটেটো ক্র্যাকার্স। জিয়ন জাঙ্কুক নামটা শুনে সাউন্ড বাড়িয়ে নড়ে চড়ে বসে ইয়া বড় এক চিৎকার দিল। আপু, আপু! কি হয়েছে, কি হয়েছে? ব্যথা পাইছো? টেকুক, পড়ে গেছো? কোথায় লেগেছে? জাল লেগেছে বাবা, পানি খাবা? আরে না আব্বু, বলতে তো দিবা। টিভিতে দেখো তোমার নাম বললো। উফ, তাই বলে এত জোরে চিৎকার করবা? শয়তান ছেলে কোথাকার। কই, কি বলছে? বলছে জন জাঙ্কুকের প্রেম কাহিনী বলবে। কি? শোনো, বাংলাদেশে বহুত জিয়ন জাঙ্কুক আছে, শুধু আমি না। কথাটা বলে জাঙ্কুক চলে যেতে নিতেই থেমে গেল। একটা লাইন শুনে চমকে টিভি থেকে তাকালো সে। সুজির হাতে সেই ফটো ফ্রেমটা এক দেখাতেই চিনে ফেলেছে সে। সুজি ফটোটা পড়ে বলতেছে। জাঙ্কুকের চোখে পানি এসে গেল। টেকুকের পাশে সোফায় বসে রিমোট নিয়ে সাউন্ড বাড়িয়ে দিল সে। একটাই আফসোস, কাহিনীতে নায়িকার নামটা অস্পষ্ট। স্পষ্ট নয় বলে আমি আপনাদের নায়িকার নামটা বলতে পারতেছি না, তবে জিয়ন জাঙ্কুক। আপনি যদি এই শোটা এখন এই মুহূর্তে দেখে থাকেন তাহলে প্লিজ কল করুন 167890 নাম্বারে। আমরা আপনার আর আপনার ওয়াইফের সাথে পরিচিত হতে চাই। আপনার ওয়াইফের নাম জানতে চাই। জাঙ্কুক হেসে পাশে তাকিয়ে দেখলো টেকুক ফোন নিয়ে দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। জাঙ্কুক ফোন হাতে নিল কল করার জন্য। তার আগেই সুজির শোতে অন্য আরেকজনের কল চলে আসলো। জাঙ্কুক ফোন হাতে নিয়ে চেয়ে রইল টিভির দিকে। হ্যালো, জিয়ন জাঙ্কুক? আপনি কি জিয়ন জাঙ্কুক বলতেছেন? না, আমি তার স্ত্রী জিয়ন কিম তেহিয়ং তে বলতেছি। ওয়াও, আপনি এখন কোথায়? আপনি কি এখন আমাদের শোটা দেখতেছিলেন? আপনি কি এখন আমাদের শোতে আসতে পারবেন? আপু দেখছো, আম্মু টাইম পায় না বলে আমাকে নিয়ে পার্কে ঘুরতে যায় না, আর এখন শো দেখতেছিল বসে বসে, আবার এখন কথাও বলতেছে। জাঙ্কুক মুখে হাত দিয়ে হাসতেছে। হাসি থামিয়ে টেকুককে নিয়ে বাসার লক্ষ্যে বেরিয়ে গেল সে। আচ্ছা, আমি আপনাদের শোতে আসতেছি। জাঙ্কুক টেকুককে নিয়ে সেই শোতে আসলো। সুজি তো লাফাচ্ছে জাঙ্কুককে দেখে। এ বুঝি আপনার আর তেয়ংয়ের ছেলে? হ্যাঁ। আচ্ছা, তেয়ং কোথায়? আপনাদের সাথে আসলো না? তেওর চাকরিতে, সে একজন প্রাইমারি স্কুলের টিচার। এখন সে স্কুলে, তাই সেখান থেকে আসতে দেরি হচ্ছে। আপনাদের শোটা মেবি টিচার্স রুমে থেকে টিভিতে দেখতেছিল। আর আপনি কি জব করেন? আমি তো সেই স্কুলের হেডমাস্টার। আসলে আমরা যতই দূরে থাকার চেষ্টা করি না কেন, শুরু থেকেই আল্লাহ আমাদের একসাথে রেখেছে, আর এখন তো আমরা একসাথে। আমার ছেলে আজ বাসায় একা বলে আমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিলাম। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? তেয়ং? জি। সুজি দৌড়ে এসে থেকে জড়িয়ে ধরলো। আই এম সো হ্যাপি, আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে দেখতে পেলাম। আমি এটা চিন্তাও করতে পারিনি তোমাদের আমি খুঁজে পাবো। আপনি এই ফ্রেমটা কই পেলেন? সেটা বড় কাহিনী, আগে এটা বলো, তোমরা কি গুলশানের কিচিরমিচির নিবাসে থাকতে আগে? হ্যাঁ, কয়েক মাস আগেই আমরা নতুন বাসা নিয়েছি, তাই ওই ফ্ল্যাটটা বিক্রি করে চলে এসেছিলাম। এই ফ্রেমটা সেখানে রয়ে গিয়েছিল, আমি আজ পেলাম। এইটার মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক খুঁজেছি এটা। কথাটা বলে তে ফ্রেমটা হাতে দিয়ে মুছলো। সুজি বলল, এত রং পড়লো কেন এটাই? আমি তোমার নামটা জানার জন্য জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম। এই যে এই পুচকু আছে না, সে ছোট থেকেই রং দিয়ে আঁকিবুকি করে, বড় হয়ে আর্টিস্ট হবেন। একদিন আঁকাআঁকি করতে গিয়ে আমাদের এতদিনের স্মৃতির উপর রং ঢেলে দিয়েছিলেন। কি পুচকু, এত দুষ্টু কেন তুমি? আরে ওর জন্যই আজ আমরা আমাদের এই স্মৃতি আবার বেগ পেয়েছি।
শোটা তো ও নিজেই দেখতেছিল। তাহলে তো তোমাকে গিফট স্বরূপ কিছু দিতে হয়। কি নিবা বলো টেকুক? আমি বেশি গিফট চাই না, জাস্ট চিপ, চকলেট, কেক, কোকা কোলা, আইসক্রিম এগুলা দিলেই আই এম ডান। জাঙ্কুক হেসে ওর গাল টেনে দিল। সুজি আর অ্যালেনের সাথে ভালো কিছু সময় কাটিয়ে তিনজনে বাসায় ফিরে আসলো। তে জানালার পাশে চেয়ারে বসে টেবিলে রাখা পরীক্ষার খাতা চেক করে যাচ্ছে। ক্লাস 1-এর খাতা। জাঙ্কুক ফ্রেমটা নিয়ে বসে আছে আর মাঝে মাঝে টিভির দিকে তাকাচ্ছে। আর টেকুক বই খাতা নিয়ে বড় বড় চোখ করে লেখাগুলো রেখে দৃশ্যগুলো দেখে যাচ্ছে। ল্যান্ডলাইনে ফোন বাজতেছে। টেকুকের কানে আওয়াজ আসতেই 1 সেকেন্ডও দেরি না করে গিয়ে ফোন ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে কল করেছো? নাম বলো। আমি জিয়ন টেকুক বলছি। তোমার পুরো নাম বলতে হবে না কুক। সুমিন, তোমাকে না বললাম আমাকে কুক বলবা না? আমার নাম টেকুক। আঙ্কেলের নাম জাঙ্কুক। তোমার নামে আরো একটা অক্ষর বাড়িয়েছে কেন সেটাই বুঝি না। এত বলার মুড নাই আমার। আমি কুক কি বলবো? তো শোনো কুক, জাঙ্কুক পাপা টু আর তে মাম্মাম টুকে ফোনটা দাও, আমার মাম্মাম কথা বলবে। আচ্ছা দিচ্ছি। আম্মু, জিমিন মামুনির ফোন। আসতেছি। হ্যালো জিমিন, বল। আমরা কাল যে পিকনিকে যাব সব রেডি করছিস তো? কাল শুক্রবার, তোকে আর জাঙ্কুক ভাইকে ফ্রি পাবো। আবার কবে ফ্রি পাবো কে জানে। হ্যাঁ রেডি আমরা, কাল সকাল সকালই এসে পড়িস তোরা। ওকে। তে ফোন রেখে টেকুকের দিকে তাকিয়ে চোখ রাঙাতে সে চলে গেল পড়তে। তে রুমে এসে আবারও কাজ করতে বসলো, তবে এখন মন বসতেছে না আর। জাঙ্কুক ফ্রেমটা ল্যাম্প শেডের টেবিলে সাজিয়ে রেখে তের কাছে এসে ওর গলা জড়িয়ে ধরলো। কোথায় ভাবলাম কাল একটু ঘুমাবো সারাদিন, তা আর হলো কই। সুগার জ্বালায় আর থাকা যায় না। এখন রেডি হয়ে নাও, কাল তো সময় পাবো না তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার। আমি তো ভুলেই গেছিলাম। দুজন মিলে রেডি হয়ে টেকুকে নিয়ে হসপিটালে আসলো। তের রক্তের পয়েন্ট চেক করে ডাক্তার রোস্তম হাসলেন, মুখ তুলে বললেন, এখন সব ঠিক আছে। আমি বলেছিলাম কোর্সটা শেষ হলে আপনার শরীরে নিজ থেকেই রক্ত উৎপন্ন হবে, আর বাড়তি রক্ত দিতে হবে না। আমি খুব খুশি আমি একজন মানুষকে সুস্থ করতে পেরেছি। আজও আমার সেই দিনের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। 6 বছর হয়ে গেছে সেই দিনটার। সেদিন টেকুককে দুনিয়া আনার পর আমরা সবাই ভেবে বসেছিলাম তে মারা গেছে। পরেই ওর নাড়ি চেক করে আমার বুক কেঁপে উঠল। সচল দেখে আমরা সবাই মিলে দেখে সেদিন আল্লাহর রহমতে বাঁচিয়ে নিয়েছিলাম। শরীরে রক্ত এত কম ছিল তের, আমরা মাথায় বিশাল ভারী টেনশন নিয়ে তের চিকিৎসা করছিলাম। আমাদের ভয় হয়েছিল শুধু এই ভেবে যে শেষ মুহূর্তে কিছু না হয়ে যায়। আর জাঙ্কুক, টেকুককে আপনার হাতে দিতেই আপনি ওর মুখের দিকেও তাকাননি। টেকুককে সুগার হাতে দিয়ে আপনি তে তে বলে শুধু চিৎকার করে যাচ্ছিলেন। তে চোখ খুলেছে ঠিক পরের দিন সকালে। তার বাচ্চাকে মায়ের থেকে আলাদা রাখতে হয়েছিল বলে টেকুককেও ট্রিটমেন্ট দিয়ে রেখেছিলাম সেদিন। জাঙ্কুক টেকুককে কোলে নিয়েছে ঠিক তখন যখন আমরা ওকে জানিয়েছি তে এখনো বেঁচে আছে। এরকম মিরাকেল খুব কম হয়, অনেক অনেক দোয়ার ফলেই হয়তো এটা সম্ভব হয়েছে সেদিন। সেদিন তে চোখ খুলে সবার আগে তার সন্তানকে খুঁজেছে, তারপর কাঁদতে কাঁদতে বলেছে, জাঙ্কুক আমি পেরেছি। সত্যি রেকর্ড করে রাখা উচিত ছিল আমাদের। এখন তো কোর্স করানো হয়ে গেছে, অনেক বছরও কেটে গেছে। টেকুকের বয়স এখন 6 বছর চলে। এখন আপনারা 100% শিওরলি নিয়ে আবারও মা বাবা হন, কোনো সমস্যা হবে না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসলো। পরের দিন সবাই মিলে একটা পিকনিক রিসোর্টে আসলো। তে আর জাঙ্কুক একটা গাছের সাথে লাগানো সিটে পা দুলিয়ে বসে কথা বলছে। জিমিন আর সুগা হাসতেছে দূরের একটা চিকন রাস্তায়। আর টেকুক সুমিন গোল হয়ে বসে আছে একটা কার্পেটের উপর, কার্পেটটা ঘাসের উপর। সুমিন একটা বার্গার খেতে খেতে হঠাৎ ঠাস করে টেকুকের গালে চড় বসিয়ে দিল। টেকুক গালে হাত দিয়ে চেয়ে আছে বোকার মতো। তারপর গাল ফুলিয়ে ভ্রু কুচকিয়ে সুমিনের চুল টেনে দিয়ে বলল, মারলা কেন? তুমি একা একা গোটা একটা ক্যাডবেরি বাবলি খেয়ে দিয়েছো, আমাকে একটুখানি দিচ্ছ না, তাই বলে চড় মারবা? তোমার পুতুলের বিয়ে কি করে হয় আমিও দেখে নেব। চুল ছেড়ে দেবো তোমার পুতুলের, তখন তোমার পুতুল বেলু বেলু চেহারা নিয়ে বিয়ে করবে। জাঙ্কুক টেকুক আর সুমিনের কাণ্ড দেখে হাসতেছে। সুমিন টেকুকের থেকে কয়েক মাসের ছোট। জাঙ্কুক তের দিকে তাকিয়ে এক হাত দিয়ে ওর কোমর ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো। এই যে মেয়ে শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই।
ইন্টারেস্ট নেই? না তো, একটুও না। দুটো আছে। দুটো? কিভাবে? একটা ঘাসের উপর বসে সুমিনের সাথে ঝগড়া করতেছে, আরেকটা তে জাঙ্কুকের হাত নিয়ে নিজের পেটের উপর রাখলো, আরেকটা এইখানে। জাঙ্কুক হা করে সিট থেকে নেমে গেল। কি বললে? কয়েকদিন ধরে মনে হচ্ছিল আমি প্রেগনেন্ট, আজ শিওর হয়ে জানলাম। জাঙ্কুক মুচকি এসে থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই যে মেয়ে, শোনো, এখনো তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। সমাপ্ত। তো হে আর্মি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? তো শেষের এন্ডিংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাইবা। আর প্রথম দিক দিয়া তো আমি যখন ফার্স্টে গল্পটা শুনছিলাম বা পড়ছিলাম, তখন তো আমি ভাবছি যে তে মারা গেছে। মানে যখন টেকুক যখন চিল্লায় চিল্লায় মানে জাঙ্কুকরে ডাকে না, তখন তো শুধু জাঙ্কুক আসে, তখন তো তে থাকে না। তখন তো মানে একবারে ভেবেই নিছি যে তে মারা গেছে, মনে করো দুঃখে। তারপরে যখন দেখি যে তে মরে নাই, তখন তো খুশির চোটে কান্দাই দিছিলাম মনে হয়। কি আর কইতাম, অনেক, এক কথায় অনেক 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 খুশি হয়েছিলাম। আর লিখিকা আপুকে তো ধন্যবাদ দিতে শেষ। যাই হোক, তোমরাও লিখিকা আপুকে ধন্যবাদ দাও। যারা আগে দেখছিলা তারা তো জানতাই কি হতো, আর যারা প্রথম দেখছো তো তারা তো অবশ্যই খুশি শেষের দিক দিয়া। আর যখন মানে গল্পটা মানে ফার্স্টে দিয়েছিল, তখন তো মানে তোমাদের মাথার উপরে গেছে আমি বুঝছি। যাই হোক, এই গল্পটা আমি এর আগে আরও 3বার মেবি ডাবিং করছিলাম, সব মিলায় এবার নিয়ে 4বার ডাবিং করতেছি, মানে করে শেষ করেছি অলরেডি। যাই হোক, সুষ্ঠুভাবে ডাবিং করা শেষ করছি, ওইটাই অনেক। তো তোমাদের কাছে কেমন লাগছে ওইটার মানে এক্সট্রা করে কমেন্টস করার কথা আমি বলবো না, কারণ গল্পটা যে কত পরিমাণ সুন্দর ওইটা মানে আমি জানি, তোমরাও জানো। তো গল্পটা এত এত সুন্দর আর আমার এত পছন্দ, এই জন্যই তো 4বারের মাথায় এসেও এটা আবারও ডাবিং করছি। যাই হোক, অনেক ধৈর্য, অনেক মানে মোটামুটি প্রায় অনেক দিন যাবত এই গল্পটা আপলোড দিতেছি, প্রায় 3-4 মাস মেবি হবে, 3 মাস হবে। তো এই 3 মাসে অনেক কিছু হয়েছে, অনেক কিছু মানে কি কইতাম। যাই হোক, কথা হইল গিয়া এই গল্পটা আমি যতবারই শেষ করছি ততবারই আমার অনেক মানে ভাল লাগছে না, অনেক খারাপ লাগছে। তো প্রত্যেকটা গল্প শেষ করার পরই মানে একটু খারাপ লাগে, বাট এই গল্পটা যতবার শেষ করছি ততবারই মানে একটু কষ্ট লাগছে। যাই হোক, কষ্টের কিছু নাই, তোমাদের যখন মন চায় গল্পটা আইসা দেখবা চ্যানেলে, যদি চ্যানেল থাকে। তো অনেক বেশি বকর করে লাইছি, অনেকদিন পরে এত বেশি বকর করতেছি। যাই হোক, তাহলে আজকের জন্য এই গল্প থেকে বিদায় জানাচ্ছি। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংক ইউ। আর শোনো আর্মিস, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।